আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ফ্রোজেন ইফতার। এভাবে তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর ইফতারের আগ মুহূর্তে ভেজে পরিবেশন করতে পারবেন। কিভাবে পারফেক্ট ভাবে আপনারা শীট তৈরি করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। আমি একটা ডো দিয়ে আজকে 3 ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে ভিন্ন ভিন্ন স্বাদের এই নাস্তাগুলো তৈরি করতে পারেন। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফ্রোজেন আইটেমগুলো তৈরি করছি। প্রথমে আমি এই নাস্তাগুলোর জন্য পুর তৈরি করে নেব। এজন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি টুকরো করে রাখা আলু। এখানে আমি 3টা আলু টুকরো করে দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম মটরশুঁটি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, যেন মশলাটাও কষানো হয়ে যায় আর এই সবজিগুলোও কিছুক্ষণ ভাজা হয়ে যায়। খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটা টমেটো কিউব করে কেটে এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পুরটাকে রান্না করে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিকেন কিমাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা লাগিয়ে খুব ভালো করে আমি রান্না করে নেব। এভাবে আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত রান্না করে নিছি। আর এখন আমি এই ছোলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে ভিন্ন ভিন্নভাবেও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন এই নাস্তাগুলো তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব আটার। প্রথমে আমি আটার ডোটা তৈরি করে শীট তৈরি করব, তারপর অন্যান্য কাজগুলো আমি করে নেব। প্রথমে আমি 3 কাপ পরিমাণ আটার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ তেল। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, এজন্য একটা ঢাকনা লাগিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ওইখান থেকে ছোট ছোট এরকম লেচি নিয়ে নিছি। এখন ছোট সাইজের 5টা বা 4টা রুটি এরকম করে বেলে নেব। এভাবে আমি সবগুলো রুটি বেলে নিছি। এখন এই রুটির উপরে দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ তেল, কিছুটা পরিমাণে আটা এইভাবে ছিটিয়ে দিব আর একইভাবে আমি 4টা রুটি এইভাবে দিয়ে দিব। এইভাবে আমি 4টা রুটি একসাথে করে নিছি। এখন আলতো হাতে হাত দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিব। এখন পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। এখন কিন্তু আমি সমোচা, চিকেন রোল আর ভেজিটেবল রোলের জন্য শীট তৈরি করে নিতেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি পাতলা করে রুটিগুলো বেলে নিছি। এখন এই রুটিগুলো আমি ছেঁকে নেব। এই রুটিগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রুটিগুলো হালকা করে ছেঁকে নিতে হবে। হালকা এই রুটিগুলো ছেঁকার পরে দেখবেন নিজে থেকে আপনা আপনি রুটিগুলো উঠে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু শীটগুলো অনেকটাই গরম থাকে, এজন্য খুব সাবধানতা অবলম্বন করে শীটগুলো উঠিয়ে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন শীটগুলো তৈরি করা যে কত সহজ, আপনারা বানালেই কিন্তু বুঝতে পারবেন। এভাবে আমি অনেকগুলো শীট তৈরি করে নিছি। আপনারা চাইলে কম বেশি করে তৈরি করে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন শীটগুলো কতটা পাতলা আর কতটা সফট হয়েছে। এখন এই শীটগুলোকে আমি সমোচা তৈরি করার জন্য
স্লাইস করে নেব। প্রথমে আমি রুটিটাকে 4 কোণা শেপ করে কেটে নেব। এখন মাঝ বরাবর সমান করে আমি কেটে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন সমতার জন্য এই শীটগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি। এভাবে আমি শীটগুলো তৈরি করে নিছি। এখন আমি নাস্তাগুলো তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি সবজির সমোচাগুলো তৈরি করে নেব। এখন আমি সবজি দিয়ে রোলগুলো তৈরি করে দেখাবো। এভাবে আমি সবজির রোল, সবজির সমোচাগুলো তৈরি করে নিছি। এখন এই রোলগুলো আমি আটাতে গড়িয়ে নিব। এখানে আমি 3 চামচ পরিমাণ আটা, 4 চামচ পরিমাণ পানি আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিছি। ওই ব্যাটারে আমি রোলটাকে গড়িয়ে নিলাম। তারপর ব্রেড গ্রামে গড়িয়ে নিলাম। আপনারা চাইলে এমনিতেও কিন্তু ভেজে নিতে পারেন, আবার চাইলে ডিমে গড়িয়েও কিন্তু তৈরি করতে পারেন। এভাবে আমি সবজির রোল আর সবজির সমোচাগুলো তৈরি করে নিলাম। এখন আমি তৈরি করব সবজির পুরি বা সবজির কচুরি। এজন্য আগে থেকে বানিয়ে রাখা সেই আটার ডোটা নিয়ে নিলাম। এখন পাতলা করে একটা রুটি বেলে নেব। এইভাবে আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিছি। এখন এখানে হাফ চামচ পরিমাণ তেল দিয়ে এইভাবে রুটিতে বিছিয়ে দিব আর দিয়ে দিব উপর দিয়ে। এখন উপর দিয়ে কিছুটা পরিমাণ আটা এইভাবে ছিটিয়ে দিলাম। এখন এইভাবে রোল করে নেব। এভাবে আমি রোলগুলো তৈরি করে নিছি। এখন ছোট ছোট এইভাবে লেচি কেটে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে লেচিগুলো তৈরি হয়ে গেছে। এখন পাতলা করে বেলে নেব। এইভাবে পাতলা করে 2টা রুটি বেলে নিছি। এখন আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই সবজির পুর। সবজির পুরটা দিয়ে সাইডটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, এতে করে কিন্তু ভাজার সময় খুলে পড়ে যাবে না। আমি একটু ডিজাইন করে দিতেছি, তাহলে আরও বেশি ভালো হবে, ভাজার সময় খুলে যাবে না। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিছি। আর এই নাস্তাগুলো কিন্তু এভাবে রাখা যাবে না, আধ ভাজা করে তারপর রাখতে হবে। এতে করে কিন্তু এই নাস্তাগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এইভাবে রাখতে গেলে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে বা ভাজতেই পারবেন না, একদম লেগে আসবে। এখন এগুলো তেলে ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর এই নাস্তাগুলো ভেজে নেবেন। এতে করে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে। আর যদি আপনারা ডিপ ফ্রিজে এই নাস্তাগুলো সংরক্ষণ করতে চান, এক্ষেত্রে এই নাস্তাগুলো হালকা করে ভেজে তারপর সংরক্ষণ করবেন। এতে করে কিন্তু পরবর্তীতে আপনারা আবার ভেজে খেতে পারবেন। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিছি। এখন আমি উঠিয়ে নিব। এখন আমি এখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। সবজির পুর বাদে আপনারা কিন্তু এখানে চিকেনের পুর দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি এগুলো কিছুদিনের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা আটার ডোটা আবার নিয়ে নিলাম।
এখন আবার কিন্তু পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পাতলা করে রুটিটা বানিয়ে নিছি। এখন 4 কোণা শেপ করে এইভাবে কেটে নেব। এভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নিছি। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব। আমি এখানে সবজি আর ডিমের একটা পুর ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পুর এখানে ব্যবহার করতে পারেন। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিছি। এখন দুই সাইডে এইভাবে একটু আটা মিশিয়ে নিব। প্লেটে আমি সেমাই কিছুটা গুঁড়ো করে নিছি, ভুনা সেমাই। এখন এই সেমাইটা এইভাবে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন আমি এই নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো আমি আধা ভাজা করে রেখে দেব ফ্রিজে। পরবর্তীতে আমি ভেজে তারপর পরিবেশন করব। আপনারা চাইলে পুরো ভাজা দিয়েও সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে পারেন। এভাবে আমি হালকা ভাজা দিয়ে নিছি। এখন আমি উঠিয়ে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন এভাবে আমি ফ্রোজেন আইটেমগুলো তৈরি করে নিছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।